আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে স্যার থেকে চলে আসছে। ম্যাডাম না বলছিল স্যার আসতে তাড়াতাড়ি ম্যাডামকে কল দিতে, তাড়াতাড়ি একটা কল দিন। এখন আবার কে কল দিল? এই দারুণের বাচ্চাও না কল দেওয়ার সময় পেল না, ওর এখনই কল দিতে হইব। চলো আমরা আবার রোম্যান্স করি। আরে ম্যাডাম তো ফোনটা কেটে দিল, আবার দেই। ধরো তোমার এখানে সে কোনো সাথী নেই, যখনই আসি তখনই কেউ না কেউ ডিস্টার্ব করে। আজকে ভাবলাম একটু পার্সোনাল সময় কাটাবো, তাও তোমার দারোয়ান ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করছে। তুমি ওকে কিছু বলতে পারো না? দাঁড়াও, আমি এখনই লাইনটা কেটে দিচ্ছি, ওটা আমি পরে দেখে নেব। চলো আমরা আবার রোম্যান্স করি। হ্যাঁ চলো। ম্যাডাম লাইন কেটে দিল, কি করি এখন? আরে ম্যাডাম নাম্বার তো আমার কাছে আছে, নাম্বারে কল দেই। আবার কে কল দিল? এই দারুণের বাচ্চার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? ওর এত বড় সাহস, আমি বারবার কল কেটে দেওয়ার পরও ও আমার নাম্বারে কল করছে। ওরে তো আমি চাকরি থেকে আজকেই বের করে দিব। কি ব্যাপার, ম্যাডাম তো আমার ফোনও কেটে দিল। নাকি আমি এখন বলছি ম্যাডামকে বলবো না, উপরে গেলে যাবার এখানে কিছু চুরি হয়ে যায়, তাহলে আমার চাকরি চলে যাবে। কি করি এখন? যা হোক ম্যাডামের হোক, আমার ওটা দেখে লাভ না, এখন চুপ করে বসে থাকি। শোনো, তুমি আর রাগ করো না, এখন আর কেউ ডিস্টার্ব করবে না। সত্যি ডিস্টার্ব করবে না তো? না, আর কেউ ডিস্টার্ব করবে না। চলো আমরা রোম্যান্স করি। এখন আবার কে কল দিল? এই আমার হাজবেন্ড কল দিছে। হ্যালো। তৃষা, আমি তোমার অফিসের নিচে আছি, আমি তোমার অফিসে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। এই তাড়াতাড়ি তোমার ড্রেস ঠিক করো, আর এমন ভাব বুঝাইবা যেন তুমি আমাকে কোনো কাজ দেখাইতেছো। তাড়াতাড়ি করো। কি ব্যাপার, কি করতেছো? এই তো কিছু কাজ ছিল, ও আমাকে দেখাইতেছে। তো হঠাৎ তুমি অফিসে আসলা? এখানে একটা কাজে আসছিলাম, চিন্তা করলাম তোমার সাথে দেখা করে যাই। আর তাছাড়া সারাদিন তো তোমার সাথে দেখা হয় না, শুধুমাত্র রাত্রে দেখা হয়। তুমি আমার এই কোম্পানি সামলাও, আমি আমার ওই কোম্পানি সামলাই। দেখি ও তোমাকে কি কাজ দেখাইতেছে। আচ্ছা স্যার, তাহলে আপনারা কথা বলেন, আমি যাই। আরে না, আপনি কোথায় যাবেন? আপনি আমার ওয়াইফের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপনি এখানেই থাকেন, আপনার কোথাও যেতে হবে না। আরে আমরা দুজন এখন কথা বলবো, ও আমাদের কথার মাঝে থেকে কি করবে? না থাকুক উনি, সমস্যা নেই। তিশা, আজকে তো তোমার বার্থডে, তোমার জন্য অনেক সুন্দর একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিন্তু তোমার হাতে তো কোনো গিফট নাই। স্যার আপনাদের মাঝে থেকে আমি কি করব? তাহলে আমি যাই। আর তুমি কোথায় যাবা? তোমার ম্যামকে আমি সারপ্রাইজ দিবা, তুমি দেখবা না? তুমি দাঁড়াও এখানে। তিশা, তোমার জন্য তো সারপ্রাইজ আমি হাতে কিছু নিয়ে আসি নাই, আমার ফোনে নিয়ে আসছি। ওই আমি তোমাকে দেখাচ্ছি, এই দেখো। কি কথা বলো? এই দেখেন, আমার ভাবতেও লজ্জা লাগছে যে তুমি আমার ওয়াইফ। ছি তিশা, তোমাকে আমি এত ভালোবাসতাম, তুমি তার প্রতি তা নেই দিলা। কেন করছো এগুলো? বলো কেন করছো? আমি যখন তোমার অফিসে আসি তখনই আমি দেখি তুমি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সাথে পার্সোনাল সময় কাটাচ্ছ। কেন করছো এগুলো বলো? কেন করছি? কারণ আমি ওকে ভালোবাসি, আর এই কথাটা আমি তোমাকে বলতে চাইছিলাম, বাট কোনোভাবেই বলতে পারতেছিলাম না। যাক, ভালোই হয়েছে তুমি জেনে গেছো, তোমাকে এখন আর আমার বলা লাগলো না। আর শোনো, আমি ওকে না পাইলে মরে যাব। তুমি এখনই আমার এই অফিস থেকে বের হয়ে যাও, আমি সময় মতো তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। ঈশা, একটা বার আমার কথা ভাবলা না? তুমি বলে দিলা ওকে তুমি ভালোবাসো, আর আমাকে বলতেছে অফিস থেকে বের হয়ে যেতে। আফসোস, এই অফিস থেকে আমি বের হবো না। এই অফিস থেকে বের হলে তুমি আর ও বের হবে, কারণ এই অফিসটা তোমার নামে নেই, এই অফিসটা আমার নামে আছে। আর আমি তোমাকে বলছিলাম এই অফিসটা তোমার নামে করে দিব। তোমার ভালোবাসার মায়া করে কত বড় ভুলটা আমি করতে গেছিলাম, আল্লাহ আমারে বাঁচাইছে। এই অফিস এখনো আমি তোমার নামে করে নিই যে তুমি আমাকে বের করে দিবা। বের হও তুমি এখান থেকে, নেক্সট টাইম আমি তোমার চেহারা দেখতে চাই না। আর তুমি রাকিব, ছি, তুমি একটা চাকরির জন্য কত জায়গায় দৌড়েছো, তুমি ভুলে গেছো? গ্রামে তোমার মা বাবা অসুস্থ,
আমি তোমার ওইখান থেকে এনে এখানে চাকরি দিছি, আর তুমি আমার সাথে তোমার বিশ্বাসঘাতকতা, তুমি আমার অফিস থেকে বের হও। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে চাকরি থেকে বের করবেন না, আমি কিষান আমার সাথে আর কথা বলবো না। রাকিব, তুমি এগুলো কি বলতেছো? আমি তো তোমাকে ভালোবাসি আর তুমিও তো আমাকে ভালোবাসো। চুপ করেন আপনি, আপনার জন্য আমার চাকরি চলে যাচ্ছে। আমার চাকরি থাকলে আপনার মতো অনেক গার্লফ্রেন্ড পাবো। হাত ছাড়ো। পারভেজ, আমার ভুল হয়ে গেছে, ওর মতো বেঈমানকে ভালোবেসে। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি কোথায় যাব? হাত ছাড়ো। তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করার তোমাকে সাহস দিছে কে? তোমার ভালোবাসাও তোমার মতো নোংরা আছে, যা ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয়। আর মাফ তোমাকে করার তো প্রশ্নই আসে না। তুমি এখনই আমার অফিস থেকে বের হয়ে যাও, আমি সময় মতো তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আরে তুমিও বের হও এখান থেকে, আউট।